ঢালিউড কুইন টুইন তোমরা বানাচ্ছিলে, যেমন ঢালিউড কুইনও বলো তোমরা কাউকে কাউকে, বা বলো তোমরা যেভাবে বলার সময় খুব সহজে বলো। একজন নির্মাতাকে তোমরা এরকম কোনো টাইটেল দাও না, কিন্তু তোমরা তোমাদের নায়িকা বান্ধবী বা নায়ক বন্ধুদের কাছে এত সহজে দাও, গ্ল্যামার তো মানতেই হবে। মনে করো হেমা মালিনী, আর উনি হচ্ছে মৌসুমী হচ্ছে হেমা মালিনী, আমাদের হেমা মালিনী, ধরো হেমা মালিনী, আর শাবনূর হচ্ছে রেখা। গ্ল্যামার উইথ গ্রামার। দেখো কেউ কাউকে দাঁড়াতে দিবে না, এটা মনে করো যে তুমি কি তানভীর, আমি কেন দাঁড়াতে দেবো না? আমি কি ডাইরেক্টর, আমি কি প্রডিউসার, আমি দাঁড়াতে দিব না কিভাবে? হ্যাঁ, অভিনয় আমার সাথে আসো, দাঁড়াও, অভিনয় কর আমার সাথে। মানুষ বলতো না মিশার সাথে ডায়ালগ বল, মিশার বুকে যেদিন লাথি মারবে ওই দিন নায়ক হবে, এরকম উদাহরণ আছে। প্রিয়তমা ছবির ব্যাপারে সাকিবের আমার কথা পার্টিকুলার জিজ্ঞেস করতেছো, তো মনে করো সাকিবের প্রিয়তমার আগে কোন ছবি রিলিজ হয়েছে, এবং সে আমেরিকা থেকে হেডলাইন নিউ, আমি আমেরিকা থেকে 4 দিন পরে সাকিবের টার মিশা সওদাগর বাংলা, আমি 4 দিন পরে চলে আসছিলাম যে ভাই আপনি কই, ভাই এটা আপনি আসেন, লাগবে আপনাকে, ঠিক আছে? তো আমি 4 দিন পরে চলে আসছি, জাস্ট 4 দিন পরে। তুপি এই জন্য খুব কৃতজ্ঞতা প্রকাশ করে, তুপু ভালো ছেলে। তো ওর আগের ছবি যাও, ওর ছবি আমাদের সুপার ডুপার হিট, সেটা কি, সেটা ছিল গিয়ে পাসওয়ার্ড, ওর প্রোডাকশন। প্রিয়তমাতে ফারুক ভাই মৃত্যুর যেদিন, সেদিন সাকিব কোনো না কোনোভাবে, আমি সাকিবকে ইনফর্ম করেছিলাম কোনো না কোনোভাবে, তার মনে করো আমি কার মাধ্যমে আর বলি না যে লাশ যাচ্ছে, আমি লাশ নিয়ে যাচ্ছি চ্যানেলে, ও আমি জানি ও ইম্পালসে হাসপাতাল শুটিং করতেছে, তো আসছে অলরেডি। তারপরে মনে হয় ইমন টিমন জানাইছে, আমি কাকে করে ইনফর্ম করেছিলাম সেটা না বলি, আসছে দেখছে হিমেল, তারপরে আমাকে সাথে একটা বললো যে ভাইয়া 4টা সিন, হাফ টাইমের আগে ভিলেন মারা যায়, এটা আপনি ছেড়ে দিয়েছেন বলছেন? ডেফিনেটলি গো অ্যান্ড আস্ক, 4টা সিন বলো। আমি আমার লাইফে যেদিন থেকে ভিলেন করি, সালমান শাহর সাথে ফার্স্ট ছবি আশা ভালোবাসা, তা আমি ভিলেন মিশা সওদাগর কি 4টা সিনের ভিলেন করবো আমি, আর সাকিব আর আমি যদি থাকি, যেখানে অডিয়েন্স দেখে সাকিব আমি জুড়ি, আর তুমি যেহেতু স্বাধীনতার পরে তো এই ব্যাপারটা তো অস্বীকার করবে না, তো সাকিবের যদি মনে করো যতগুলো ছবি, এর মধ্যে আমি আশা করি যে 95% তো ভিলেন আমি নাকি। স্টার্ট মনে করো ও মনে করো যে অনূর্ধ্ব 19 ছিল, দেখো অনূর্ধ্ব 19 থেকে যখন অনূর্ধ্ব 21 আসছে, অনূর্ধ্ব 19 ছবি আমি যে দেখো তুমি, ওই প্রিয়া আমার প্রিয়া, হিংস্র মানব, মাই নেম ইজ খান, সাকিব নাম্বার 1, ওর প্রোডাকশনের ছবিগুলো দেখো সবগুলোতে মেইন আমি, হিরো দ্য সুপারস্টার। আমার কোথায় দূরত্ব, দূরত্ব কোথায়? সমালোচনা তো আমি করবো না, না 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 না, আমি বলেছিলাম, তোমরা বলেছিলে এরকম, তুমি বলেছিলে ঢালিউড কিং, ঢালিউড কিং কুইন টুইন বলতেছিল, তাই আমি বললাম যে এর মধ্যে উর্দু ছবি, হিন্দি ছবি আসতেছে, তো তখন আমি বলতেছিলাম যে ভাইয়া হল 45টা, যখন বিষয়টা এরকম যে তাহলে তো যদি হল আমাদের বেশি হইতো, হল চলতো, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি ছোট হয়ে যেত না। ঢালিউড কুইন টুইন তোমরা বানাচ্ছিলে, যেমন ঢালিউড কুইনও বলো তোমরা কাউকে কাউকে, বা বলো তোমরা যেভাবে বলার সময় খুব সহজে বলো। একজন নির্মাতাকে তোমরা এরকম কোনো টাইটেল দাও না, কিন্তু তোমরা তোমাদের নায়িকা বান্ধবী বা নায়ক বন্ধুদের কাছে এত সহজে দাও, তোমরা বলেছি বহুবচন বলছি, বলতেই পারো যে তোমাদের দৃষ্টিতে তোমরা বলতেই পারো, কিন্তু আমাদের না স্বীকার করি না তা না, আমি বলি যে যেমন আমি বলতাম যে আমাদের প্রজন্মে 2জন গ্ল্যামারাস, যদি বলি গ্ল্যামারাস অ্যাক্ট্রেস হচ্ছে মৌসুমী, আর মৌসুমী গ্ল্যামার তো মানতেই হবে। মনে করো হেমা মালিনী, আর উনি হচ্ছে মৌসুমী হচ্ছে হেমা মালিনী, আমাদের হেমা মালিনী, ধরো হেমা মালিনী, আর শাবনূর হচ্ছে রেখা। গ্ল্যামার উইথ গ্রামার, ক্লিয়ার? পূর্ণিমা অনেকটা এক্স্যাক্ট, আল্লাহর কসম আমি চিন্তা করতেছিলাম যে এই কথাটাই বলবো। ইমান আমি কাকে পরে মানে গ্রেডও দিতে হবে, আবার মায়াও লাগবে, আবার শাবনূরের সাথে ওটার মধ্যে নেওয়া যাবে না, তো এ প্লাসই নেওয়া যাবে না, এতে রাখতে হবে। তো একদম পারফেক্ট আমি চিন্তা করতেছিলাম, 1 2 3 ভার্সন ছিল, কাকে বলবো আমি? শাবনূরকে, কারণ শাবনূরের শ্রীদেবীকে বলা যাবে না, শ্রীদেবীর প্যাটার্নটা শাবনূরের মধ্যে ছিল, এটাও বলা যাবে না, মাধুরী থেকেই বলা যাবে এরকম। না না, মানে আমি কিন্তু ফর গড সেক, আমার সাথে কোনো দূরত্ব তো কিছুই না। দূরত্ব কি করবো বলো? তোমাকে হিমেলকে গোয়েন, এখন তুমি এখনো ফোন লাগাও, তুমি যেমন ওই যে রোশন জিজ্ঞেস করবা যে মিজা ভাই যে মারা যায়, উইথ রেসপেক্ট আমাকে বলছিল সে, এবং সে অসম্ভব ভালো ছিল। আমি তো ইন্টারভিউ বলছি অনেক জায়গায় যে হিমেল
ইউ টার্ন স্টার্ট করলো সাকিবকে নিয়ে, যে লিডার আমি বাংলাদেশ, নায়ক মারবে না, এরকমই করবে না, অ্যাবনর্মাল এন্ট্রি নাই বা চাষটা ফাইটের উড়ে যাচ্ছে না, যদি সবকিছু ঠিক থাকে গেলাম। ভাইয়া তুমি কি এই মুহূর্তে বাংলাদেশে কয়টা ছবি হচ্ছে তুমি জানো? করতেছে জানো? আমি আমেরিকা ছিলাম 1 মাস, আর আমেরিকা যাওয়া আমার একটা ব্যাপার। স্বাভাবিক কারণে মিশা সদর হাফ টাইমের আগে মারা যাবে, এটা বিশ্বাস করা যাবে? এর কোন ছবি দেখছো তুমি? আমার ক্যারিয়ারের, কিন্তু আমার ক্যারিয়ারে মনে করো যে 35-33 বছরে মিশা সদর এন্ড ক্লাইম্যাক্স এর উইনার, তাই না? তুমি যদি পুরো পৃথিবীতে ওয়াচ করো ভাই, এই একটা ব্যাপার বলতেই হবে, যে মেইন আশা ভালোবাসা দিয়ে মেইন ভিলেন স্টার্ট করছে প্রথম ছবি, এবং সালমানের সাথে। রেহান রাফির প্রথম ছবি করিনি আমি, 4টা সিন, পরে বাবু ভাই করছে, তারপর আজিজ ভাই বললো আপনি সিন বাড়ায় দেওয়া হবে। আমাকে ভাই স্ক্রিপ্ট নতুন করে অ্যাড করে কি করবেন? ওই যেটা সুপার ডুপার হিট ছবি, রেহানের ফার্স্ট ছবি, কাজী হায়াতের ফার্স্ট ছবি করি নাই আমি, কাজী হায়াতের লুটতারাজ করি নাই, মানে প্রডিউসার না বলতে যে শিখবে না, ও হ্যাঁ বলবে কিভাবে? ভয়েস দেখো না, এই শব্দ বলার সময় আমার ভয়েসটা কোন রূপ ধারণ করে, যে না বলতে পারবে না ও আবার কি হবে? আচ্ছা তুমি একটা ওই জায়গাটাকে আগে তোমাকে ধরি, তুমি ছবির ব্যাপারে জিজ্ঞেস করছিলে, যে 5টা ছবির ব্যাপারে তুমি বিচ্ছিন্ন বলে মানে কেটে যাচ্ছ। আমি তোমাকে বলি, আমি ডেট দিয়ে গিয়েছি। তোমার আগে প্রশ্নটা, আমার প্রশ্নটা উত্তরটা আমি দেই, তুমি জানো ওটা, তুমি জানো সেটা হচ্ছে যে আমি আসার পর যেগুলো ডেট দিলাম, আমি আজকে পর্যন্ত যে শুটিং করে আসলাম, তুমি শোনো আগে এগুলো। দেবাশিস বিশ্বাসের তুমি যেখানে, আমি সেখানে এসে শুটিং করলাম আমেরিকা থেকে, ঠিক আছে? আচ্ছা, এই মাসে আমার 5টা ছবি, 5th ছবি, তুমি যেখানে আমি সেখানে, ওইখানে রোশন, বুবলি, আমি, দেবার ছবি একটা ওসির কার একটা গেটআপ টেটআপ দেখছো মনে হয়, গেল। রায়হান খান, চ্যালেঞ্জিং একটা চরিত্র, চ্যালেঞ্জিং না বলবো না, আমার বলবো যে বাবার চরিত্র যেটা বললেন, হ্যাঁ খুব পছন্দ হয়েছে আমার ক্যারেক্টার, সেটা হচ্ছে যে রায়হান খান। সাইফ চন্দ্রের আউটডোর, ওয়েট, সাইফ চন্দ্রের আউটডোর, নো ওয়েট, ওকে। বাংলা চলচ্চিত্র কয়টা হচ্ছে, আর যে কয়টা ছবি হচ্ছে, ওয়েট, শেষ করে দিলাম চন্দনের, আমি আমার কাছে আর ছবিটা যেটা তারপর ডেট ছিল, যেটা হলো না, ওই যে রায়ত খানের তাজু কামরুল, ওটা হ্যাসেল হলো, বন্ধ হলো। দেন আমি করলাম লিপস্টিক, আদর, লিপস্টিক কমার্শিয়াল ছবি, লিপস্টিক, আর আমাদের আদর আছে, পূজা চেরি। তারপরে করলাম হচ্ছে বিপ্লব হায়দারের, করলাম হচ্ছে ছবির নামও একবার জাস্টিস হতে পারে, অথবা ওলি শেষ করি, যাযাবর, ডেড বডি, আর একটা নিউজ কিছুদিন পাবা, সেটা নিউজটা আমি না বলি। দেখো কেউ কাউকে দাঁড়াতে দিবে না, এটা মনে করো যে তুমি কি তানভীর, আমি কেন দাঁড়াতে দিব না? আমি কি ডাইরেক্টর, আমি কি প্রডিউসার, আমি দাঁড়াতে দিব না কিভাবে? হ্যাঁ, অভিনয় আমার সাথে আসো, দাঁড়াও, অভিনয় কর আমার সাথে। মানুষ বলতো না মিশার সাথে ডায়ালগ বল, মিশার বুকে যেদিন লাথি মারবে ওদিন নায়ক হবে না। না, আমি তোমাকে বলি, এটা ওদেরটা, আমারটা এক নড়ো তো নায়ক নায়িকা আলাদা, গোত্রই আলাদা। বাংলাদেশে এমন কোন প্রোডাকশন হাউস আছে যে প্রফেশনাল নাম করা? বাংলাদেশে এমন একটা 3টা ডাইরেক্টর নাম বলো, এমন 3টা নায়ক নাম বলো সুপারস্টার, যে আমার ডেটে শুটিং করে নাই, আমি ডেট দিয়েছি মিলাইনি। বাংলাদেশের 3টা ঘরের নাম বলো, 3টা প্রোডাকশন আপনাকে নেয়নি 30 বছরে। বাংলাদেশের 3টা আর্টিস্টের নাম বলো, 3টার নাম বলবা। আজকে উইথ অনার রাজ্জাক ভাইয়েরটা আমি করি নাই, আমি ডেট মিলাতে পারি নাই। রাজ্জাক ভাই আমাকে 2বার ব্যক্তিগতভাবে ফোন দিয়েছিলেন, উইথ অনার। আমি পারছিলাম না, তখন আমার ডেট 4 দিন 5 দিন দিতাম, আমাকে ডাকা হতো রেশন শপ, 5 দিনের বেশি তো দিবি না, 5 দিনে দেওয়া হতো, ঠিক আছে? বাংলাদেশে আমার ডেট মিলাইনি এমন কোনো সুপারস্টার ছিল না কখন, আমার ডেট মিলিয়েছে, আমি ডেট দিয়েছি। আমাকে এমন কোনো প্রোডাকশন হাউস আমাকে দেখাও যে আমাকে নেয়নি, এমন কোন ডিরেক্টর দেখাও যে সুপারস্টার, মনে করো শ্রদ্ধেয় শিবলি ভাইয়া, দেলোয়ারজান ঝন্টু, দেয়ান নজরুল, শিবলি সাদেক, দিলীপ বিশ্বাস, এজে মিন্টু, কাজী হায়াত, মুমতাজুর রহমান আকবর, এফআই মানিক, সোহানুর রহমান সোহান, বাদল খন্দকার, এর পরে প্রজন্ম চলে আসে, পরে প্রজন্ম আসে, যাদেরকে ডেভিউ আমার দ্বারা, মনে করো শাহিন, সুমন, 3 প্রজন্ম, 4 প্রজন্ম, এটা আমি কিভাবে করবো? এখানে বক্স অফিস তুমি তো জানো, মানে তুমি যে যদি ফিল্ম বানাবা, যদি তুমি ফিল্ম বানাবা, কমার্শিয়াল ফিল্ম বানাবা, লাগবেই, আমি সেটা বলি না, তাহলে তোমার ফিল্ম লোককে লাগবে। তার প্রিয় নায়কের নাম হচ্ছে সৌমিত্র, সব ছবিতে সৌমিত্র, কিন্তু নায়ক বানালে জনগণের নায়কটার নাম হচ্ছে উত্তমকে নিয়েছিলেন, ঠিক আছে? রাইট।
এটা সত্যজিৎ রায়ের উপর এক্সাম্পল। আর ফিল্ম যখন তুমি বানাবা, কমার্শিয়াল ফিল্ম বানাবা, তাহলে কমার্শিয়াল শিল্পীকে তোমার লাগবেই।